আরে বাবা, যারা ঘুষ দিয়ে চ্যানেল ধরে ঢুকেছে তাদের জন্য যদি আমাদের পুরো প্যানেলটা বাতিল হয়ে যায় তাহলে কি হবে? 2022 সালের জুলাই মাসে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জিকে সিবিআই গ্রেপ্তার। তারপর তৃণমূল সরকারের বহু নেতা এবং মন্ত্রী একে একে বিভিন্ন দুর্নীতির দায়ে জেলবন্দি। গত সপ্তাহে শুরুর দিকে কলকাতা হাইকোর্টের এক ঐতিহাসিক রায়ে চাকরি গেছে প্রায় 26,000 শিক্ষকের। পুরো প্যানেলটি বাতিল বলে কোর্ট রায়দান করেছে। এর ফলে টাকা দিয়ে চাকরি পাওয়া অযোগ্য প্রার্থী এবং যোগ্য প্রার্থী উভয়েরই চাকরি গেছে। এই অবস্থায় প্রশ্ন যে অযোগ্য যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিল তাদের কিভাবে ছাঁকনি দিয়ে ছাঁকা হবে? যোগ্য প্রার্থীরা কি তাদের পদে পুনর্নিয়োগ হবে? The Calcutta High Court's judgment on the SSC recruitment scam in West Bengal is massive. কিন্তু পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ দুর্নীতি কি হরিয়ানার ঐতিহাসিক শিক্ষক নিয়োগ দুর্নীতিকে হার মানাবে, যেখানে তৎকালীন মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌতালার জেল হয়েছিল? এ প্রসঙ্গে আমরা পরে আসছি। এ যেন অনিয়মের পাহাড়। একসঙ্গে একই নিয়োগে কত রকমের দুর্নীতি হয়েছে। ব্ল্যাঙ্ক ওএমআর সিট জমা দিয়ে চাকরি পেয়েছে, প্রাইভেট সংস্থাকে দিয়ে ওএমআর সিট চেক করানো হয়েছে, অথবা মেরিট লিস্টের নিচের দিকে নাম থাকা সত্ত্বেও র্যাঙ্ক জাম্পিং হয়ে চাকরি পেয়ে গেছে। সিবিআই তদন্তে আরও প্রমাণ পাওয়া গেছে এসএসসি সার্ভার থেকে নাকি স্ক্যান কপির সংরক্ষণ ছাড়াই সমস্ত তথ্য প্রমাণ ডিলিট করে দেওয়া হয়েছে। এবার প্রশ্ন, যোগ্য প্রার্থীদের কি হবে? এখন সবার মনে একটা প্রশ্ন ঘোরাফেরা করছে, যে সমস্ত যোগ্য প্রার্থীরা চাকরি পেয়েছিল তাদের ভবিষ্যৎ কি? সবাইকে কি টাকা ফেরত দিতে হবে? হাইকোর্ট তার নির্দেশে বলেছেন, যে সমস্ত প্রার্থীরা বেআইনিভাবে চাকরি পেয়েছেন সেই সমস্ত অযোগ্য শিক্ষকদের 12% সুদ সমেত তারা মাইনা হিসেবে এতদিন যে টাকা পেয়েছে তা 4 সপ্তাহের মধ্যে ফেরত দিতে হবে। সিবিআই তাদের তদন্ত চালাতে থাকবে এবং 3 মাসের মধ্যে রিপোর্ট জমা দেবে কোর্টে। 23 লক্ষ প্রার্থী যারা পরীক্ষা দিয়েছিল তাদের সবার মার্কশিটের রিঅ্যাসেসমেন্ট করে পুনরায় নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। এই রায়দানের মধ্য দিয়ে বোঝা যাচ্ছে, যদি হাইকোর্টের নির্দেশে সঠিকভাবে এসএসসি ওএমআর সিটের পুনর্মূল্যায়ন করে যারা যোগ্য প্রার্থী তারা আবার চাকরি পাবেন। কিন্তু এদিকে এই রায়ের বিরুদ্ধে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছে। কিন্তু পশ্চিমবঙ্গের এই একের পর এক দুর্নীতির দায় নেবে কে? রাজ্যের মুখ্যমন্ত্রী কি এই দায় এড়াতে পারেন? মন্ত্রী পরিষদের প্রধান হিসেবে সংশোধন বা শুদ্ধিকরণ না করে প্রতিবারের মতো মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, ছোট্ট ভুল, আমরা শুধরে নেব, অথবা এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। এটা তোমার ভুল হয়েছে, তুমি সংশোধন করো, আমরা করে দিতাম। ভুল তো যে কোনো কেউ করে ফেলতে পারে, সবটা কি আমি করি না? এখানে পশ্চিমবঙ্গের অগণিত শিক্ষিত যোগ্য ব্যক্তিদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হবে, আর অযোগ্যদের হাতে শিক্ষা ব্যবস্থা তুলে দিয়ে ভবিষ্যৎ প্রজন্ম ও আমাদের সমাজকে ঘুণ ধরিয়ে দিয়ে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বরাবরের মতো সাফাই দেবেন যে এটা একটা ছোট্ট ভুল হয়ে গেছে। বিজেপি থেকে দালালি করছিস কেন? প্রচুর টাকা করেছিস বলে। করে পালান, হিমালয়ে চলে যান। অনেক হয়েছে, অনেক চুরিচামারি করেছেন। চোর নির্লজ্জ মিথ্যাচারী একজন মুখ্যমন্ত্রী। আপনি বসে এটা ইন্ডাস্ট্রি করা হয়েছিল নিয়োগে, তাহলে আমি আই ব্লেম স্কোয়ারলি চিফ মিনিস্টারকে, শিক্ষা দপ্তরও নয়। কারণ এই গোটা পরিকল্পনা করা হয়েছে নবান্ন থেকে এবং কালীঘাট থেকে, রূপায়িত করা হয়েছে তৃণমূলের দপ্তর থেকে। তৃণমূল মানে দুর্নীতি, দুর্নীতি মানে তৃণমূল। দুর্নীতি আর তৃণমূল মিলেমিশে একাকার হয়ে গেছে। গোটা দলটা দাঁড়িয়ে আছে দুর্নীতির উপরে। এক সময় বাংলার সততার প্রতিমূর্তি, বাংলার অগ্নিকন্যা তথা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমাদের প্রশ্ন, দুর্নীতি নামক ভুলটি কি বারবার হয়? উনি তো সবসময় নিজের মুখে বলেন, আমাকে দেখে ভোট দিন। বাহ্যিকভাবে আমরা দেখি উনি পার্টির কর্মসূচি থেকে শুরু করে সরকারের কর্মসূচির ঘোষণা সব নিজের মুখেই করেন। বিভিন্ন ভারপ্রাপ্ত উচ্চপদস্থ অফিসারদের ভরা সভায় কাজের কৈফিয়ত চান, সেগুলি আমরা টিভির পর্দায় দেখি। কিন্তু এরকম একজন মানুষ যখন বড় বড় স্ক্যামগুলোকে ছোট ভুল বলে এড়িয়ে যান, তখন এগুলোকে আমরা কি বলবো?
গা বাঁচানোর জন্য উনি স্বেচ্ছায় গান্ধারী সাজছেন? ভারতের ইতিহাসে শিক্ষক নিয়োগ সংক্রান্ত ব্যাপক দুর্নীতি অবশ্য নতুন কিছু নয়, এর আগেও হয়েছে। তৎকালীন মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌতালা ও তার পুত্র নিয়োগ দুর্নীতি মামলায় 10 বছরের জন্য জেল খেটেছিলেন। উল্লেখযোগ্য, তিনি সেই সময় হরিয়ানার মুখ্যমন্ত্রী হওয়ার সাথে সাথে শিক্ষা মন্ত্রকেরও অতিরিক্ত দায়িত্বে ছিলেন। 2013 সালে নয়া দিল্লি কোর্ট তৎকালীন হরিয়ানার মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌতালা এবং তার পুত্রকে জুনিয়র বেসিক শিক্ষক নিয়োগ মামলায় জড়িত থাকার অভিযোগে 10 বছরের কারাদণ্ডের আদেশ দেন। তৎকালীন হরিয়ানার ডিরেক্টর অফ প্রাইমারি এডুকেশন সঞ্জীব কুমার একটি রিট পিটিশন ফাইল করেন। সুপ্রিম কোর্ট সিবিআই ইনভেস্টিগেশনের নির্দেশ দেন। অভিযোগ অনুযায়ী ওম প্রকাশ চৌতালা সহ 53 জন অভিযুক্তরা 3206 জন আনকোয়ালিফাইড লোককে বেআইনিভাবে টাকার বিনিময়ে শিক্ষক হিসেবে নিয়োগ করেছিলেন। प्रकाश चौटाला, उनके बेटे अजय चौटाला और 53 लोगों को अदालत ने जेबीटी शिक्षक भर्ती घोटाले केस में दोषी पाया था। 16 जनवरी को इन सभी को गिरफ्तार कर जेल भेजा गया था। 1999-2000 में चौटाला के मुख्यमंत्री रहते हुए 3206 जूनियर बेसिक टीचरों की भर्ती हुई थी। उस समय हरियाणा में आईएनएलडी की सरकार थी और ओम प्रकाश चौटाला राज्य के मुख्यमंत्री थे। आरोप है कि नियम कायदों को ताक पर रखकर शिक्षकों की भर्ती की गई। টাকার বিনিময়ে চাকরি পাওয়া শিক্ষকদের বরখাস্ত করার রায় দেয় পাঞ্জাব হরিয়ানা হাইকোর্ট। আমাদের রাজ্যের স্ক্যাম কি হরিয়ানার স্ক্যামকে হার মানাবে? পশ্চিমবঙ্গের শিক্ষিত যুব সম্প্রদায়ের বেকারত্ব পঙ্গু করে দিচ্ছে সমাজকে। তার বদলে পশ্চিমবঙ্গের মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলির ভিক্ষার ঝুলি ভরছে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, লক্ষ্মীর ভাণ্ডারের দানে। 2011 সালে রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গবাসীর আশা ছিল যে এবার বোধহয় পশ্চিমবঙ্গের হতগৌরব ফিরে আসবে। শুধু সাংস্কৃতিক ক্ষেত্র নয়, শিল্পের উন্নতি দ্বারা সার্বিক উন্নতি হবে পশ্চিমবঙ্গে। শক্তিশালী রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের প্রথম সারির রাজ্যের মধ্যে প্রতিষ্ঠা পাবে। পশ্চিমবঙ্গবাসীর সেই স্বপ্ন তো অধরা থাকলোই, তার উপরে এ যেন আরও তলিয়ে যাওয়া। বর্তমান পরিস্থিতি জানান দিচ্ছে হতগৌরব ফিরে পাওয়া তো দূরের কথা, তলাতে তলাতে আমরা না পিছিয়ে পড়া রাজ্যগুলির মধ্যে প্রথম স্থানে চলে যাই। পশ্চিমবঙ্গের অগণিত জনগণের মতো আমরাও আশায় থাকলাম যে পশ্চিমবঙ্গের পরিবর্তনেরও প্রকৃত পরিবর্তন আসুক।